সূরাতুল ইখলাস এইভাবে পড়ুন, আপনার কাছে পরী এসে হাজির হবে। আর পরীকে যা কিছু আপনি বলবেন সে তাই করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সূরাতুল ইখলাস খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহু আকবার। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরার মধ্যে এই সূরাটিও একটি ছোট সূরা, যে সূরার মধ্যে রহিয়াছে আল্লাহ তাআলার পরিচয়, যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ খান না ঘুমান না, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম হন নাই, আল্লাহ অমুখাপেক্ষী ইত্যাদি আল্লাহর পরিচয় সূরাতুল ইখলাসের মধ্যে রহিয়াছে। এই সূরাতুল ইখলাস যদি একটি নিয়মে পাঠ করতে পারেন তাহলে আপনার কাছে পরী এসে হাজির হবে। জিন পরী বলা হয়। এর মধ্য থেকে একজন পরী এসে আপনার কাছে হাজির হয়ে বলবে, গুরুজি আপনি আদেশ করুন আমি কি কাজ করতে হবে আপনার। সে পরীকে আপনি হাজির করে আপনার সমস্ত কাজ আপনি সমাধান করে নিতে পারবেন, যদি আপনি সেই নিয়ম কানুন মেনে আমলটি করতে পারেন। আপনাকে আমলটি করতে হলে তো অবশ্যই নিয়ম মানতে হবে। আপনি যদি নিয়ম কানুন না মানেন, সূরা ইখলাস পড়লেন এতেই পরী হাজির হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। এই জন্য আমাদেরকে নিয়ম কানুন মানতে হবে। অনেকে আবার কমেন্ট করে বলবেন যে হুজুর আপনার কাছে পরী আসছে কিনা, আপনি পরীর মাধ্যমে কি করতে পারছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করতে পারবেন। আমার কাছে পরী আসে কিনা না আসে সেটা আপনাকে বলার পরে বিশ্বাস করতে হবে, তারপরে আমল করতে হবে। এই আমলের আপনার দরকার নাই। যাদের মাধ্যমে বিশ্বাস আছে, যারা এই জগতের মানুষ অথবা এই বিষয়গুলো আপনারা বিশ্বাস করেন, জানেন, তারাই আমলটি করবেন, তাদেরই ইনশাল্লাহ উপকার হয়ে যাবে। তো আপনি কিভাবে আমলটি করবেন অবশ্যই বিষয়টা জানতে হবে। বিষয়টি জানার পূর্বে এখনও যারা মক্কার পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সবার মাঝে প্রচার করে দেন। সম্মানিত দর্শক, আজকের এই আমলটি করার জন্য আপনি কয়েকটি সময় ছাড়া এই আমলটি করতে পারবেন। কোন কোন সময় আপনি আমলটি করতে পারবেন না আর কোন কোন সময় আমলটি করতে হবে সেটিও আমি আপনাদেরকে জানিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো আপনাদের কথা হচ্ছে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, শুনতে হবে, আর সে মতেই যদি আমলটি করেন ইনশাল্লাহ ফলাফল আপনার সুনিশ্চিত আপনি পেয়ে যাবেন। তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার নিজের পবিত্রতা। মনে রাখতে হবে, আপনি যদি ভালোভাবে পবিত্রতা অর্জন না করেন তাহলে কিন্তু আজকের এই আমলটি আপনি করলেও ফলাফল পাবেন না। এই জন্য আপনি যেন ফলাফল পান আমি আশা রাখি, আপনি সেভাবে আমলটি করবেন, সহি শুদ্ধভাবে আমল করবেন, যেন আপনি ফলাফলটা 100% পেয়ে যান। প্রিয় দর্শক, পরী এসে আপনার কোনো ক্ষতি করবে না, বরঞ্চ তাকে যে আদেশ করবেন আপনার সে আদেশটা সে মানতে ইনশাল্লাহ উদ্যত হবে, প্রস্তুত হবে। এমন এমন কিছু জিনিস আপনিও চাইতে পারবেন না যেগুলো তার দ্বারা কঠিন হয়ে যাবে। এই জন্য আপনি প্রথমত পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে ওযু করে নেবেন। এরপরে আপনি পবিত্র একটি বিছানাতে দাঁড়াবেন, যেখানে বিছানা হোক অথবা পবিত্র স্থান হোক, যেখানে থাকবে আকাশ, মাথার উপরে আকাশ থাকবে। আপনি এর দ্বারা বুঝতে পেরেছেন আপনি ঘরের ভিতরে আমলটি করতে পারবেন না, আপনি বাহিরে করতে হবে, যেখানে নিরিবিলি স্থান সেখানে করতে হবে। আবার দেখা গেছে যে মানুষের আনাগোনা, মানুষের কথাবার্তা শোনা যাচ্ছে অথবা মাইকের আওয়াজ শোনা যাচ্ছে ইত্যাদি ইত্যাদি আওয়াজ শোনা গেলে আপনার কিন্তু এই আমলের ধ্যান ধারণা যেটা সেটা থাকবে না। আমলের সঠিক ধ্যান ধারণা যেন আপনার স্থানে থাকে, সেই জন্য আমলটি পড়ার জন্য নিরিবিলি একটা স্থানে যাবেন, যেখানে উপরে আসমান থাকবে,
এবং উপরে কোনো ছাদ থাকবে না, কোনো চাল থাকবে না, ঘর থাকবে না ইত্যাদি। এরপরে আপনি ওই স্থানে গিয়ে সর্বপ্রথম পশ্চিম দিকে ফিরিয়ে দাঁড়াবেন, ক্যাবলামুখী হয়ে আপনি দাঁড়াবেন। ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম 3 বার এই ইস্তিগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাস, এরপর আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়বেন 3 বার। মনে রাখতে হবে, প্রথমত যে দুরূদ পড়বেন শেষেও সে দুরূদ পড়বেন। আপনি চেষ্টা করবেন দুরূদে ইব্রাহিম পড়ার, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস, এরপরে আপনি দাঁড়িয়ে থাকা অবস্থায় সূরাতুল ইখলাস একবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাস, এখন আপনি বসা থেকে সোজা পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আপনি প্রথমত 3 বার পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরপরে আপনি 40 বার পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। 40 বার বিসমিল্লাহ পড়ুন। এখন আপনি পশ্চিম দিকে যে বসেছিলেন ফিরে, এখন আপনি ঘুরে পূর্ব দিকে বসুন। ঘুরে পূর্ব দিকে বসে এখন আপনি এক ধ্যানে মনোযোগ দিয়ে আল্লাহর ওপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে চক্ষু দুটি বন্ধ করে নেবেন। চক্ষু দুটি বন্ধ করে আপনার ডান হাতটাকে এরকমভাবে সামনে রেখে আপনি সূরা ইখলাস পড়বেন। এইভাবে পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে হাতটাকে সামনে দিয়ে চক্ষু দুটি বন্ধ করে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আল্লাহর প্রতি রজ্জু হয়ে 40 বার সূরা ইখলাস পড়ুন। লাগাতারে 40 বার, যেন একটা কমও হয় না হয়, একটা বেশিও না হয়, খেয়াল করে পড়তে হবে। যখন পড়া হয়ে যাবে তখন আপনি আপনার চোখটা বন্ধ রেখেই বলবেন, হে সূরা ইখলাসের মুআক্কেলগণ, অথবা এই সূরার যেই মুআক্কেল আছে, অথবা এই সূরার যে দায়িত্বশীল ফেরেশতা আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য বলছি যে আমার কাছে একজন পরী হাজির করে দাও। এরপরে চক্ষু দুটি আপনি খুলবেন।
খোলার পরে আপনার হাতের মুষ্ঠ বুদ্ধিটা আপনি রাখবেন, চক্ষু খুলে দিবেন, হাতে রাখবেন। এরপরে আপনি দেখবেন যে দুটা চোখ খোলার পরে হাতের মুষ্টি করা আছে, হাতটা এভাবে ছেড়ে দিবেন। এভাবে ছেড়ে দেওয়ার পরে আপনার হাতের তালুতে এসে বসবে। তখন আপনাকে বলবে যে হুজুর অথবা গুরুজি, আমার কি করতে হবে আপনি আমাকে বলুন। তখন আপনি তাকে ভালো আদেশ করবেন, কোনো খারাপ আদেশ করা যাবে না। কাউকে হত্যা করা, কাউকে মারা, কারো কোনো ক্ষতি করা ইত্যাদি বলা যাবে না। আপনি যদি চান আপনার কোনো মানুষের তল্লাশি করতে, কোনো আপনার প্রিয়জন আপনার কাছ থেকে চলে গেছে, সে কোথায় আছে, কি করে, হ্যাঁ, ইত্যাদি বিস্তারিত জানার জন্য সে আপনাকে জানিয়ে দেবে। আপনার জীবন কষ্টে যাচ্ছে, আপনার জীবনটা সফল হবে কি করলে, একটা দিক নিদর্শন, একটা রাস্তা সে বলে দিবে। সেই রাস্তায় আপনি সামনে অগ্রসর হবেন ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ তাআলা আপনাকে সফলতা দান করবে। এরপরে দেখবেন আপনি তাকে বলবেন, ঠিক আছে আমি তোমার কথা মতো কাজ করছি, সে চলে যাবে। তো এই রকম ভাবে আপনি যদি পুরি হাজির করতে চান, অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং মিথ্যা পরিহার করতে হবে, গীবাত, শাকায়াত, সকলখড়ি ইত্যাদি পরিহার করতে হবে। ওয়াদার বরখেলাপ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। সময় মতো 5 ওয়াক্ত নামাজ তো পড়বেন, পর্দা এবং পর্দা পশিদা এগুলো মেনে চলতে হবে। নারী পুরুষ যে কেউ আমলটি করলে কাজ হবে। তবে কোন কোন সময় আমলটি করা যাবে না? যেই সময় আজান দেওয়া হয়, আজানের সময় আমলটি করবেন না। আজানের আগে এবং আজানের পরে যে কোনো সময় আমলটি করতে পারবেন।